নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আমার বাগানের অ্যাডেনিয়াম গাছগুলি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। বেশ কয়েক বছর অ্যাডেনিয়াম করার সাপেক্ষে এই গাছ সম্পর্কে আমি বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। যেমন, এই গাছ মরুভূমির গাছ হওয়া সত্ত্বেও আমাদের এদিকেও এই গাছ এখন খুব ভালোভাবেই সারভাইভ করছে। প্রত্যেক বাগান প্রেমীদের কাছে অ্যাডেনিয়াম গাছ বিশেষ করে এই গরমের সময় একটি মূল্যবান গাছ। এই গাছের পরিচর্যা আমাদের বাগানের আর যে সমস্ত গাছ থাকে তাদের থেকে একটু আলাদা। আমি আজ থেকে 16 দিন আগে এই গাছগুলোর প্রুনিং এবং রিপোর্টিং একসঙ্গে করেছিলাম। রিপোর্টিং করার সময় এই গাছের মাটি আমি সয়েললেস মিডিয়া আকারে প্রস্তুত করার চেষ্টা করেছি। মাটি প্রস্তুত করার সময় 50% মোটা দানার বালি, 20% পুরনো গোবর সার, 20% কাঠকয়লা এবং 10% মতো ইটের টুকরো দিয়েছিলাম, যাতে মাটিটি অত্যন্ত জল নিকাশি ক্ষমতা সম্পন্ন হয়। এবং মাটির সঙ্গে বেশ কিছুটা ফাঙ্গিসাইডও মিশিয়েছিলাম, যাতে মাটির মধ্যে কোনো রকম ফাঙ্গাস তৈরি না হয়। বিশেষ করে অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করার সময় আগের বছর যতটা আমরা গাছের গুঁড়িটিকে মাটির নিচেই পুঁতেছিলাম তার থেকে কিছুটা ওপরে তুলে দিলে গাছের গঠনটা খুব সুন্দর হয় এবং এই কৌশলটি গাছের কডেক্সকেও সুন্দর করে। এই গাছে এখনও পর্যন্ত আমি এক্সট্রা কোনো সার দিইনি। গাছে মাটি প্রস্তুত করার সময় যে খাবার দিয়েছিলাম সেইখান থেকেই গাছ তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারবে। সাধারণভাবে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপনের পর গাছটি সেট হতে একটু সময় নেয়। তো এইখানে কয়েকটি বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমরা অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিংয়ের সময় গোড়ার সম্পূর্ণ মাটি ফেলে দিই, তাই গাছের নতুন শিকড় বেরিয়ে গাছের মাটি থেকে খাবার সঞ্চয় করতে অন্ততপক্ষে 15 থেকে 20 দিন সময় নিতে পারে। সেই সময় গাছে এক্সট্রা কোনো খাবার না দেওয়াই উচিত। এতে গাছের শিকড় পচে যেতে পারে। আমিও এরকম একটা ভুল করেছিলাম এই ভিডিও শেষের দিকে, সেই ভুলের একটা উদাহরণ আমি দিচ্ছি। তবে অ্যাডেনিয়াম গাছে যে অন্যান্য গাছের মতো 15 দিন অন্তর বা 1 সপ্তাহ অন্তর খাবার দিতে হয় এমনটা না। অ্যাডেনিয়াম গাছের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূর্যের আলো। এই গাছ এমন জায়গায় রাখতে হবে যাতে অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ডাইরেক্ট সূর্যের আলো পাই। আমি এই ছোট ছোট অ্যাডেনিয়াম চারাগুলি এই গাছের বীজ থেকেই তৈরি করেছিলাম। আজ থেকে প্রায় 1 মাস আগে আমি এই গাছগুলি প্রতিস্থাপন করেছিলাম, তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। এই ছোট অ্যাডেনিয়ামের চারাগুলিকেও আমি অন্য কোনো খাবার আর দিইনি। প্রতিস্থাপন করার সময় অ্যাডেনিয়ামের যে মাটি বলেছিলাম সেই মাটিতেই আমি এই গাছগুলিকে প্রতিস্থাপন করেছি। এই অ্যাডেনিয়াম গাছে প্রতিস্থাপনের পরই অন্য কোনো তরল সার প্রয়োগ করার পরে আমার এই গাছে রুট রট হয়ে গেছিলো। তারই নিদর্শন আমি দেখাচ্ছি। এই গাছটার গোড়ার দিকে লক্ষ্য করলে দেখা যাবে এই গাছটার গোড়ার একটা অংশ পচে গিয়েছে। আমি এই গাছটা প্রতিস্থাপন করার পর 10 দিন 12 দিন অপেক্ষা করেছিলাম, তখনও কোনো ব্রাঞ্চ না বেরোনোর ফলে আমি একটু সবজি ভেজানো তরল সার দিয়েছিলাম এবং তার সঙ্গে অল্প কিছুটা রাসায়নিক সারও প্রয়োগ করেছিলাম, তবুও খুবই অল্প মাত্রায়। কিন্তু তাতেই আমার অ্যাডেনিয়াম গাছে এই রুট রটটি হয়ে গেছিল। তো যাই হোক, এটি আমি আবার নতুন করে প্রতিস্থাপন করেছি এবং গাছটিও সেট হয়ে গিয়েছে। এই পর্যন্তই। অ্যাডেনিয়াম গাছে অতিরিক্ত কেয়ার করার কোনো দরকার নেই। শুধুমাত্র মাটিটি এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে, আর গাছ অন্ততপক্ষে দিনে 7 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পায় এমন জায়গাতে রাখা উচিত। তাহলেই গাছে আর অন্যরকম কোনো আলাদাভাবে কোনো পরিচর্যা আমাদের করতে হবে না। তবে গাছ প্রতিস্থাপনের পর টবের মাটিতে গাছ সেট হয়ে গেলে, যখন নতুন পাতায় গাছটি ভরে উঠবে,
তখন কিছু রাসায়নিক সার গাছে স্প্রে করা যেতে পারে, তার ভিডিও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। আজকে এই পর্যন্তই। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।